ঢাকায় সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন ছিলেন শাবনূর। ৯০-এর দশকের তুমুল জনপ্রিয় ছিলেন চিত্রনায়িকা শাবনূর। নানা মাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনূর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, এতে তাকে আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা। বাংলা চলচ্চিত্রের বহু প্রতিভাধর সেই চিত্রনায়িকার আজ জন্মদিন। জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে আজ ৪৬ বছরে পা দিলেন। ১৯৭৯ সালের ১৭ই ডিসেম্বর যশোরের শার্শা উপজেলায় জন্ম খ্যাতিমান এই নায়িকার। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। ৩ ভাই বোনের মধ্যে শাবনূর সবচেয়ে বড়। ১৯৯৩ সালে চাঁদনি রাতে ছবির মাধ্যমে পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। প্রথম ছবি ব্যর্থ হলেও প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে উপহার দেন বেশ কয়েকটি সুপারহিট ও ব্যবসা সফল ছবি। সালমান শাবনূর জুটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে এখনও বিবেচনা করা হয়। সালমান শাহর মৃত্যুর পর নায়ক মান্না, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বহু ছবিতে। সেখানেও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রেকর্ড ১০ বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং ৭ বার বাচসাস পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন শাবনূর। ২০১২ সালের ২৮শে ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর স্বামী অনিকের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর শাবনূর অনিক জুটির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান পুত্র আইজাক নিহান। ২০২০ সালের ২৬শে জানুয়ারি অনিক মাহমুদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট এই নায়িকা। মূলত ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই নিজের ক্যারিয়ারের বিসর্জন দেন তিনি। তবে ফের চলচ্চিত্রে ফিরছেন তিনি। গেল বছর জানুয়ারি মাসে শুরু করেছেন রঙ্গনা নামের একটি সিনেমার শুটিং। এই সিনেমার মহরতেই শাবনূরের সামনেই ঘোষণা করা হয় এখনো ভালোবাসি সিনেমা। এছাড়া চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া নামে আরও একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।